এই ভিডিওটা করতে বাধ্য হলাম, যে সকল মিডিয়া বা সাধারণ জনগণ বা পলিটিক্যাল পার্সন যারা বামপন্থীদের পছন্দ করছেন না বা বামপন্থীদের পছন্দ করেন না, মানে সিপিআইএমকে পছন্দ করেন না, সিপিআইএমকে সহ্য করতে পারেন না, সেই সকল মানুষদের একটু স্মরণ করে দেওয়ার জন্য এই ভিডিওটা। আপনারা ভাবছেন বা আপনারা জানেন, আপনাদের বক্তব্য সিপিআইএম ভারতবর্ষ থেকে মুছে গেছে, সিপিআইএম শূন্য হয়ে গেছে, সিপিআইএমের কিছু নেই, সিপিআইএম একদম তলানিতে চলে গেছে, মানে পার্টিটাই মুছে গেছে। মানে এটা ওই সেই এক্সিট পোলের মতো অবস্থা হয়ে গেছে, ওই পে অ্যান্ড ইউজ। হ্যাঁ, ইয়েস, পে অ্যান্ড ইউজ কথাটা ইউজ করলাম। একটু খবর নিয়ে দেখবেন, দেশের সংসদ ভবন যেখানে দাঁড়িয়ে দেশের সমস্ত 543 জন সাংসদ সেখানে দাঁড়িয়ে ওই শপথ বাক্য যেখানে পাঠ হয় সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, সেটাই হচ্ছে দেশের সংবিধানকে রক্ষা করে। সেই জায়গায় এবছর বামপন্থীরা 8 জন সাংসদ গেছে। এটা হয়তো আপনাদের কাছে নিউজ নেই, আপনারা জানেন। আসলে সিপিআইএম শুনলেই তো একটু মানে সরে যেতে হয় আপনাদের। যাই হোক, আপনারা যত সিপিআইএমকে ফেলে দেবেন তত দেশের সিপিআইএম বাড়বে। যাই হোক, গতবার 5 জন সাংসদ ছিল, এবছর সেটা বেড়ে 8 জন হয়েছে। হ্যাঁ, 8 জন হয়েছে, একটু খবর নিয়ে দেখবেন। যাই হোক, হ্যাঁ এটা ঠিক, পশ্চিমবঙ্গে আমরা সিপিআইএম শূন্য, আর তৃণমূল রাজ্য সরকার দেশে শূন্য। অতএব সিপিআইএমকে যদি বলতে হয় তাহলে পাশাপাশি তৃণমূলকেও বলবেন। এই কারণেই এই ভিডিওটা করলাম, অন্য কোনো কারণ নেই। ধন্যবাদ।